নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, সর্বপ্রথম শিলচরের বরাক নদীর জলের স্তরটা, যেটা সন্ধ্যাবেলা 7টা থেকে শিলচরের অন্নপূর্ণা ঘাটের বরাক নদীর জলের স্তরটা ডাউন হতে শুরু করে আবার একটু বিকাল নাগাদ একটু আপ হয়েছিল 3টার সময় 1 সেন্টিমিটার করে, 3টা 4টা 5টা 1 সেন্টিমিটার করে উপরে উঠেছিল এবং 6টার সময় স্টেডি ছিল। 7টার সময় থেকে আপনাদের 1 সেন্টিমিটার করে ফল হতে শুরু করে এবং 8টার সময় অবধি শিলচরের অন্নপূর্ণা ঘাটের জলের স্তর বরাক নদীরটা হচ্ছে 21.52 সেন্টিমিটার। আজকে দিনের বেলা যেটা খবর পেলাম, নিয়াইগ্রাম বাগপুরের বান যেটা রাস্তা, সেই রাস্তা ভেঙে অপর পাশে জলগুলা ঢুকছে। তো অনেকেরই হয়তো এরকম বান ভেঙেছে, তো আমাদের এদিকে ঢুকবে এরকম কিছু না। শিলচরের যে আমাদের বরাক নদীর অপর পাশ, সেই অপর পাশের যে বাদ্রিপার রোড, সেই বাদ্রিপার রোডটা ভেঙেছিল আজকে সকালবেলায়। দিনের বেলায় সেটা ভাঙ্গার কারণে সেখানের সমস্ত কিছু এরিয়াগুলো, ধরে নিন আপনাদের নিয়ারগ্রাম, বাগপুর, গোবিন্দপুর, সেই কাশীপুরের আশেপাশের যে অঞ্চলগুলা, সেইগুলাতে জলমগ্ন হয়ে যাবে। দর্শকবৃন্দ, সেদিকে জল ঢুকছে। এক তো আজকে আমি শালচাপড়াতে ভিজিট করলাম। শালচাপড়াতেও বরাক নদীর যে ইএনডিটা টুকর গ্রাম, সেই টুকর গ্রামে আপনাদের ইএনডি ভাঙার কারণে শালচাপড়া সমস্ত এরিয়াগুলো বন্যায় প্লাবিত হয়েছে। সেটা কিন্তু বরাক নদীর জল এদিকেও যাচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের যে বাদ্রিপাড়ের রাস্তা ভাঙার কারণে অপর সাইডে যাচ্ছে। তো শিলচরের যে এরিয়াগুলোতে, সেইগুলোতে রিস্ক ফ্যাক্টরটা কমে গেছে বলতে পারেন, এরকম অনুমান করা হচ্ছে কমে গেছে, কারণ অন্যদিকে সেটা এখন জলটা যাচ্ছে, সেজন্যই এরকম বলতে পারেন। দর্শকবৃন্দ, তো আপনারা প্যানিক হবেন না, গুজবে কান দেবেন না। আমার না, যত সময় অবধি অ্যাকচুয়াল রিপোর্ট আমরা বা এরকম বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়াতে বা যারা নিউজ মহলে যারা আছেন, ওনারা যত সময় রিপোর্ট দেন না, তত সময় আপনারা সেই গুজবগুলোতে আপনারা কান দেবেন না, সাবধান থাকবেন। দ্বিতীয়ত হচ্ছে, ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অলরেডি বলে দিয়েছিল যে নিচু জায়গাতে যদি থাকেন তাহলে উঁচু জায়গাতে যাওয়ার আপনারা আগে থেকেই ব্যবস্থা করে নেবেন। সেটা আগে থেকে বলে দিয়েছিল, তো সেটার ব্যাপারে আপনাদের যাতে খেয়াল থাকে সেটা করে দিন। আজকে আমাদের যিনি জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয়, উনি আবার তারাপুর শিববাড়ি রোডে ভিজিট করলেন এবং উনি সেই পিডাব্লিউডির এলিভেটর করিডোর বানানো হবে বলে উনি সেটা বলে দিয়েছেন। 10 দিনের ভিতরে কাজ শুরু হবে বলে উনি এরকম একটা বলে দিয়েছেন। দর্শকবৃন্দ, তো ওনার সেই মন্তব্যটা আপনারা শুনে নিন। लेकिन पीडब्ल्यूडी डिपार्टमेंट ने यहाँ में एक एलिवेटेड रोड बनाएगा। 210 मीटर का होगा। ऑलरेडी अवार्ड हो गया, कॉन्ट्रैक्टर सिलेक्शन हो गया। 10 दिन में यहाँ में काम शुरू होने वाला है। मैं सोचता हूँ वो जब होगा परमानेंट सोल्यूशन हो जाएगा। एलिवेटेड कॉरिडोर होगा, एलिवेटेड रोड होगा। इसीलिए एलिवेटेड क्यों होगा, नहीं तो ऊपर में ही हो जाता। एलिवेटेड क्यों होगा, उसी को बचाने के लिए फिलहाल तो हम लोग का लोग लगा हुआ है, पीडब्ल्यूडी का भी लोग लगा हुआ है, वाटर रिसोर्स का भी लोग लगा हुआ है। अभी सब लोगों का सामने में कमिश्नर पीडब्ल्यूडी का साथ बात किया, उन्होंने बोला ऑलरेडी अवार्ड हो गया, 10 दिन में काम शुरू हो जाएगा परमानेंटली। এই কন্ডিশনের জন্য করিমগঞ্জ জেলাতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করে দিয়েছে করিমগঞ্জ জেলা প্রশাসন। 1 জুন সেটা বন্ধের ঘোষণা করে দিয়েছে। দর্শকবৃন্দ, আসাম ইউনিভার্সিটি টিডিসি সিবিসিএস ইভেন্ট সেমিস্টার, যেটা 1 জুনে হওয়ার কথা ছিল, সেই 1 জুনের ইভেন্ট সেমিস্টারটা ক্যান্সেল করে দিয়েছে। 6 জুন থেকে বাকি যে পরীক্ষাগুলো, সেই বাকি পরীক্ষাগুলো যেরকম টাইম ছিল সেই টাইমই চলবে, কিন্তু 1 জুনেরটা সেটা হয়তো পরে ডেট একটা দেওয়া হবে। সেই পরীক্ষার 1 জুনের পরীক্ষাটা শুধু ক্যান্সেল হয়েছে। টিডিসি সিবিসিএস ইভেন্ট সেমিস্টার এক্সাম, যেটা আপনারা একবার আসাম ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনারা সেটা দেখে নেবেন। হাইলাকান্দি থেকে খবর আসে, হাইলাকান্দি জেলার আপিন 2য় খণ্ড টানটু পাহাড় গাঁওয়ে প্রাক্তন পঞ্চায়েত প্রয়াত জমির উদ্দিনের পুত্র 30 বছরের একজন যুবক আবুল হুসেইন বরভুইয়া বন্যার জলে ডুবে করুণভাবে মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, পরে সেই মৃতদেহকে সেই জল থেকে উদ্ধার করে গ্রামবাসীরা নিয়ে এসছেন। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা। আরেকটা খবর আসে, করিমগঞ্জ জেলার আলগাপুর সমষ্টির কালীনগরের 6ষ্ঠ খণ্ড গ্রামের বাসিন্দা শিলু দাসের ছেলে নাকি বন্যার জলে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে বলে এরকম একটা খবর আসে। দর্শকবৃন্দ, খুব দুঃখ লাগা একটি ঘটনা, 2টা ঘটনা। এবং সবার কাছে রিকোয়েস্ট, আমিও আজকে যে জায়গা থেকে গিয়েছি সেখানে গিয়ে দেখা গেছে যে ছোটো ছোটো বাচ্চারা সেই বন্যার প্লাবিত এলাকার আশেপাশে এদিকে জল দেখছে, এরকম করবেন না, সাবধান থাকবেন। আপনারা একটু নিজের ছেলে মেয়েদেরকে একটু খেয়াল রাখবেন। সাঁতার না পারলে তো না যাওয়ারই ভালো, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই।
আইএমডির সতর্কবাণী 30 জুন অবধি ইয়েলো অ্যালার্ট মিজোরামের বিভিন্ন প্রান্তে সেটা বলে দিয়েছে। তাছাড়া আইএমডি আমাদের আসামের বিভিন্ন প্রান্তেও ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে আগামীকালকেও হয়তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বলে। তো আমাদের এদিকে না হলেই ভালো দর্শকবৃন্দ, কারণ এরকম মানুষ অনেক ভয়ে আতঙ্কে এখন বিরাজ করছে। তাই আপনারা যেখানেই থাকছেন সেফ থাকবেন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল 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 এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, পাটক বাজার, শিলচর। শিলচরের আশ্রম রোডের রুবি ওয়াইন শপের সামনে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছিল এবং সেই রুবি ওয়াইন শপের যিনি মালিক, সেই মালিক সুকান্ত কর মহোদয়কে বেধড়কভাবে কয়েকজন ব্যক্তি মারধর করেছিল। খুব আঘাত পেয়েছিলেন উনি, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন উনি এবং তারপরে উনি কেসও দিয়েছিলেন, পাল্টা মামলা হয়েছিল। তো যারা মারধর করেছিল ওনাদের গ্রুপ বলে যে একজন মহিলার সঙ্গে শ্লীলতাহানি করেছিল কয়েকজন যুবক বলে, এবং সেজন্যই মালিককে মারধর করা হয়েছে বলে। এবার মালিক বলছে যে সেই পার্টির নাকি বাকিতে মত চাইছিল, বাকি না দেওয়ার কারণে মারধর করেছে বলে এরকম। তারপরে যে মারধরের যে ঘটনাটা, বেধড়কভাবে যে মারধর করা হয়েছিল, সেই মারধরের ঘটনাটা সিসিটিভি ক্যামেরাতে বন্দী হয়ে পড়েছিল এবং আজকে বিভিন্ন নিউজ মহলে দেখা গেছে সেই যারা মারধর করেছিল তাদের মধ্যে 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। সুশান্ত রয়, নিতাই দাস এবং পীযূষ পাল 3 জনকে গ্রেফতার করেছে এবং তাদের বাড়ি রংপুরে। এবং আরও 2 জন যারা আছেন, সুজিত দাস এবং জয়ন্ত চক্রবর্তী, 2 জন নাকি আত্মগোপন করেছেন। পুলিশ এখন তাদের তল্লাশি করছে বলে সেটা খবর আসে। দর্শকবৃন্দ, শিলচরের তুপখানা পার্ট 1-এ আজকে দিনের বেলা হঠাৎ করে সেখানের যে ইএনডি বান, যেটা সেই বানটা স্লুইস গেটের নিচে দিকে লিক করা শুরু করে দেয়। লিক করে রাস্তার উপর দিয়ে জল বইতে শুরু করে। তারপরে স্থানীয় মানুষেরা লক্ষ্য করে দ্রুত গতিতে সেখানে গিয়ে সেই যে লিক যে জায়গাটা, সেই জায়গাটাতে সেই মাটির বস্তা দেওয়া শুরু করে দেন। তারপরে বিভাগীয় মানুষকে খবর দেয়, বিভাগীয় মানুষ সেখানে গিয়ে, ডিপার্টমেন্টের মানুষ গিয়ে সেখানে জিও ব্যাগ দিয়ে দিয়েছে। জিও ব্যাগ দিয়ে সেই যে তুপখানার যে ইএনডি বানটা সেটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে সেই যে ইএনডি বানটা অনেক বছর পুরনো, প্রায় 50-60 বছর পুরনো, এবং বিভিন্ন জায়গা দিয়ে সেটা লিক করে জল ঢুকছে। গ্রামের মানুষেরা সেটা জানিয়েছেন এবং আমিও দেখেছি নিজে। তো সরকারের কাছে ওনারা নিবেদন করেছেন সেই যে জায়গাটা, সেই যে ইএনডিটা মেরামত করার জন্য। দর্শকবৃন্দ, কালকে থেকে আমরা তারা কইরাম যে ডিপার্টমেন্টে কোনো রেসপন্স দেন না। আজকে যে ভাঙছে তখন আমরা ফাড়াপতি একজন এই ডিপার্টমেন্টের মানুষ আছে, এ আইছে। এখন বালু নাই, নাই, বস্তা নাই, কিছু নাই। গ্রামের মানুষ করে, তারা কোনো লেবারও নাই। কালকে থেকে তারা কোনো বেজান ফোন কল করা, তারা কোনো রেসপন্স দেন না। তুফানা পার্ট 1, হ্যাঁ, এদিকে তো সব বরাকের জল, বরাকের জল। এখানে যত গ্রাম আছে সব ডুবে গেছে, সব ডুবে গেছে। বাম্বুগুলা সবে সবর গড়তে কি আনছে, আনিয়া সবে যার গড়তে কি আনিয়া যে বাসার লাগিয়া যদি এই এটা বান ভাঙ্গে আস্তে এদিক দিয়ে পুরা রামনগর হয়ে শিলচর জল ডুববো। নট অনলি তুফখানা যে পার্ট 1 পার্ট 2 ডুববো, পুরা রামনগর শিলচর ডুববো। জলটা কি রকম পাস হইছে? এদিকে ভাঙছে ডিপার্টমেন্টের গাফলতি। এটা যে মানে আপনার ওইদিকে সুসগেট ঠিক আছে, মানে উপর দিকে দিয়ে ভাঙছে। বাকি তারা বস্তা দিছে। ও তারা কইব। ধন্যবাদ আপনারা। 2022 যখন যে হয়েছিল ফ্লাড হয়েছিল, তখন সেম জায়গাতে সেম ড্যামেজ হয়েছিল। তখন আমরা নিজের লেবার লাগাইয়া নিজে জো করিয়া এইটা ঠিক করলাম। ডিপার্টমেন্টের মানুষ তখনও আইসলা, আইয়া প্রতিশ্রুতি দিয়া গেছিল এটা ঠিক করবা। কিন্তু এখন 2024 আইছে, কিচ্ছু করছেন না। খালি এইখানে এক গাড়ি খালি মাটি, লাল মাটি ফেলাইছিলা, আর কিচ্ছু করছেন না। এখন আবার 2024 হয়েছে, সেম ফ্লাড আইছে, সেম ওখানে ডিপার্টমেন্টের মানুষ একজন পড়ে আইছেন। আমরা কল করিয়া, আমরা যখন এটা যে হয়েছে, আমরা নিজের লেবার লাগাইয়া, নিজে বাঁশ লাগাইয়া, নিজের এখানের লোকাল মানুষ বাড়িয়া এটা ঠিক করছি। ডিপার্টমেন্টের মানুষরে কইতে তারা আয় না। 2 বছর হয়ে গেছে তারা আইছে না। মানে আমরা এটা কিতার লাগি তারা এই হালকাভাবে নেয়, এটা আমরা বুঝতাম পারি না। এর লাগিন আমরা মানে জেলা প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেটের কাছে আমরা এটাই দাবি রাখি, আর যে আমরা এটা দেখিয়া দেওয়ার লাগিন। 2000 প্রত্যেক বছরই ফ্লাড হওয়ার পরে আমরা এইটা হয়
2022-এই সেম জায়গাতে সেম ড্যামেজ হয়েছিল, 24-এই সেম ড্যামেজ হয়েছে। এটা দেখে দর্শকবৃন্দ, আপনাদের এরিয়াতে কীরকম এখন জলের কন্ডিশন, ফ্লাডের কন্ডিশন, আপনারা কমেন্টে নিশ্চয়ই আপনার এরিয়ার নাম জানাবেন, আমরা আপনাদের এরিয়াতে আসার চেষ্টা করব। দর্শকবৃন্দ, ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।